এই সংকটের জন্য আপনি নিজেকে দায়ী মনে করেন? না, এটা সরকারের ব্যর্থতা। আপনার ট্যাঙ্কে তো তেল আছে। সরকার টাকা দিতেছি, তেল দিবে আমাকে। নিজেদের সংকট নিজেরাই তৈরি করি, সরকার তো দোষ না। আমাদেরকে ফুল ট্যাঙ্কি দিলেই তো আর 10-15 দিন তেল নিতে আসছে না। ইরান এবং ইসরায়েলের মধ্যকার সংঘর্ষে বিশ্ব জ্বালানি সংকটের যে প্রভাব তা ইতিমধ্যেই বাংলাদেশে পড়েছে। সেই জ্বালানি সংকটের প্রভাবে তেলের পাম্পগুলোতে এখন উচ্চ মাত্রার চাপ দেখা যাচ্ছে। প্রতিদিনই বাইকাররা এবং গাড়ির মালিকরা লাইন ধরছেন তেলের পাম্পগুলোতে। এই জ্বালানি সংকট কি আসলেই সেই বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব নাকি কৃত্রিম প্রভাব? এই জ্বালানি সংকটে আমাদের কোনো দায় আছে কিনা সেটি আমরা জানার চেষ্টা করব। তপ্ত পিচ ঢালা সড়ক, মাথার উপরে আগুনের গোলার মতো সূর্য, মাইলের পর মাইল দীর্ঘ সারি, কিন্তু গন্তব্য কোথায়? তেলের পাম্প নাকি এক কৃত্রিম সংকটের গোলকধাঁধা? পাম্পে তেল নেই নাকি ট্যাঙ্ক উপচে পড়ছে অসাধু লোভে? শহর জুড়ে হাহাকার, কোথাও কোথাও পাম্প বন্ধ, তেল নেই, কোথাও আবার তেলের খোঁজে মরিয়া মানুষের ভিড়। এই দীর্ঘ সারির শেষ কোথায়? এই ভোগান্তি কি শুধুই সরবরাহের ঘাটতি নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প? এই সংকটের মধ্যে সবচেয়ে বেশি বিপাকে দুই চাকার আরোহীরা, কারণ তাদের মাথার উপরে প্রাইভেট কারের মতো ছাদ নেই, এসির ঠান্ডা বাতাসের ব্যবস্থা নেই, তবে আছে তেলের চাহিদা। তেল গত বছরের এই মাসের তুলনা অনুযায়ী তারা তেল দিচ্ছে আর কি। এই জন্য আগে 4,500 তেল হইলে আমার 3 দিন চলতো, এখন 4,500 তেল আমার 3 থেকে 3.5 ঘন্টায় শেষ। পাম্প কর্মীরা যা বলছেন তা পিলে চমকে দেওয়ার মতো। সংকট কি তবে আমরাই তৈরি করছি? ট্যাঙ্কে তেল থাকা সত্ত্বেও ফুল ট্যাঙ্ক করার হিড়িক। একই মোটরসাইকেল দিনে কয়েকবার আসছে পাম্পে, সিএনজি করা গাড়িও বাদ যাচ্ছে না তার ট্যাঙ্ক ফুল করতে। প্রয়োজনের চেয়ে বেশি মজুদের এই নেশা কি তবে সাধারণ মানুষকে আরো সংকটে ফেলছে? কৃত্রিম সংকট তো আমরা নিজেরাই তৈরি করি। আমার লাগে 500 টাকার, আমি 2বার করে সিরিয়াল দিছি 500 টাকা করে, ধরেন 1000 টাকা নিলাম, নিয়ে আমি আর আসলাম না। আমার তেলটা আবার অন্য জায়গায় বোতলে করে নামায় রাখে, তেলটা নামায় রেখে আবার নতুন করে সিরিয়ালে লাগায়। নিজেদের সংকট নিজেরাই তৈরি করি। সরকার তো দোষ না। সরকার তো চাচ্ছে যে দেশটা ভালোভাবে চালাক, নতুন একটা সরকার আছে, সবাই দেশটা ভালোভাবে চালাইতে হবে। সরকার চাচ্ছে আমাদের দেশটা সুন্দরভাবে এগিয়ে নিতে। 500 টাকার তেল হলে আমার 1 সপ্তাহ যায়, আমার তো প্রতিদিন নিত্য লাইনে দাঁড়ানোর দরকার নেই। এখন তো আমি এসে লাইনে দাঁড়াইতেছি, তেল নাই, কখন শেষ হয়ে যায় চিন্তা ভাবনা করতেছি। সেই লাইনে খাড়াইছি 2টা 20 মিনিটে, এখন এ পর্যন্ত আসলাম। এই যে রোদ, তেলের তো খুব সংকট। আমাদেরকে ফুল ট্যাঙ্কি দিলেই তো আর 10-15 দিন তেল নিতে আসছে না। তেল দেয় 500 টাকার, তার বেশি দেয় না। আমরা নিজেরাও দেখতে চাই আসলেই এমন ঘটনা ঘটছে কিনা। তাই আমরা রাজধানীর বেশ কিছু পাম্পে ঘুরে বেড়াই এই অনিয়ম উন্মোচন করতে। কেউ ক্ষমতার দাপট দেখিয়ে লাইন ভেঙে ঢুকছেন, কারো ট্যাঙ্কে জায়গা নেই তবুও জোর করে ভরছেন উপচে পড়া তেল। পাম্প মালিকদের একাংশ কি এই বিশৃঙ্খলা দেখেও না দেখার ভান করছে? এইভাবে যে আমরা রোদের মধ্যে দাঁড়ায় তেল নেই, তাহলে আমাদের তো অফিস আছে, আমাদের তো আরো কার্যক্রম আছে, আমরা কি করবো? এখন তো আপনারা এটার ব্যবস্থা করে দেন একটা কিছু। আসলে এইভাবে যে তেল নেওয়া, আমরা প্রাইভেট চাকরি করি, এইভাবে তেল নেওয়া আমাদের জন্য চরম দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। 4 ঘন্টা পরে কাছাকাছি এসছি প্রায়। ভোক্তা ও ব্যবসায়ীদের মতে তেলের বাজার উন্মুক্ত না করলে এই কালমেঘ কাটবে না। অবৈধ মজুতকারীদের দৌরাত্ম্য থামাতে দরকার কঠোর নজরদারি। কিন্তু এ দায় কি শুধুই সরকার বা কর্তৃপক্ষের? নাগরিক হিসেবে আমরা কি পারছি সংযম দেখাতে? সেই মোটরসাইকেলটা ফুল তেল করতেছে, 10 দিনের তেল অ্যাডভান্স নিয়ে যাচ্ছে। যেই পাঠাও চালাইতো সে পাঠাও না চালায় 2-3টা ফিলিং স্টেশনকে টার্গেট করে সে 20-30-40 লিটার তেল জোগাড় করতে পারলে সে বাহিরে বিক্রি করে দিচ্ছে 50 টাকা লাভে। সে 1200-1500 টাকা প্রফিটে সে রাস্তায় রাইড করতে হয় না। যে সিএনজি চালাইতো উবার, সেও একই সিস্টেমে 70-80 লিটার তেল সংগ্রহ করতে পারলে বাইরে 2-3,000-4,000 টাকা ইনকাম করে, সে বাইরে উবার চালাইতে হয় না। তৃতীয় হইল যে সিএনজিগুলা লক্ষ লক্ষ গাড়ি সিএনজি ছিল, 2-3 লিটার দিয়ে তারা স্টার্টের জন্য তেল রাখতো অকটেন, সে ফুল করে রাখতেছে। এবং কি যাদের বাসার ভিতরে বাসাবাড়িতে 2-3টা গাড়ি ছিল, একটা গাড়ি রানিং থাকতো কোনো সময়, কিন্তু সেও 3টা গাড়ি ফুল করে রাখছে। যে এমনকি কিছু প্যানিকে দেখা গেছে অনেক লোকে যাইয়া বাসার ভিতরেও 20-30 লিটার তেল রিজার্ভ রেখে দিছে। সেক্ষেত্রে আমাদের ইয়াটা হইল যে অন্তত পক্ষে 10-15 দিনের তেল রিজার্ভ করে ফেলছে বাংলাদেশের যারা গাড়ি চালায় সেই জনগণগুলো। সেক্ষেত্রে সরকারের যদি পার ডে 10 লাখ লিটার দেয়, সেগুলো 10 দিনের তেল অগ্রিম নিয়ে গেলে 1 লক্ষ লিটার
তেলগুলা রিজার্ভ করে ফেলছে, যেটা এটাই ক্রাইসিস মূলত। এবং কি ওই সিন্ডিকেটটা লোভনীয় সিন্ডিকেট হইতে হইতে এটাকে আর ভাঙতে পারতেছে না এবং ভাঙা যাচ্ছে না। এমন দুর্ভোগে জনজীবনের সাথে নষ্ট হচ্ছে কর্মজীবন, ক্ষতি হচ্ছে আর্থিক খাতেও। তাই এই সংকট থেকে মুক্তি চান ভুক্তভোগীরা। আমাদের দৈনন্দিন যে তেলের চাহিদা রয়েছে সেই চাহিদা মেটাতে তেলের পাম্পের কর্মচারীরা কাজ করে যাচ্ছেন। তবে এখনও সেই সংকট মিটে উঠছে না। সরকার বলছে তেল সংকট নেই, কিন্তু 24 ঘন্টায় তেলের পাম্পগুলোতে বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। সাধারণ নাগরিকের প্রশ্ন, কবে কাটবে এই তেলের সংকট? আর কে জ্যান, কালবেলা, ঢাকা।